একটা সন্তান যদি আপনার দাঁড়িয়ে গেল, তো দুনিয়া আপনার মুক্ত হয়ে যাবে, আখিরাত মুক্ত হয়ে যাবে। এক সন্তানের টাকা 7 পিঁড়ি খেয়ে ফুরাবে না। এক সন্তানের নেকি দুনিয়াতে যাবে, আখিরাতে গিয়ে আপনার মর্যাদা বৃদ্ধি পাবে। তো সন্তান আপনার সম্পদ নয়, বিশাল সম্পদ। এবার বলেন, সন্তান তো আপনাদের অনেকের হয়েছে। সন্তান জন্মের পরে 1 থেকে 7 দিনের মধ্যে মোটামুটি বড় বড় 4খানা কাজ আছে। জানেন 4টা কাজ কি কি? সন্তান তো পেয়েছেন, নিয়ামত তো পেয়েছেন, ওর হক আদায় করেছেন? বলেন। প্রথম কাজ হচ্ছে সন্তান জন্মের 7 দিনের মধ্যে 1 নম্বর কাজ হচ্ছে তাহনিক করা। তাহনিক কাকে বলে জানেন? শ্রোতাদের মধ্যে আলেম বাদ দিয়ে বলতে সাধারণ মানুষ বলেন। আর তাহনিক কাকে বলে জানেন? জানেন না, শব্দটা শুনেননি তো কি করে ছেলের হক আদায় করলেন? তাহনিক কি শুনেন? আর তাহনিক হলো সন্তান জন্মের পরে বাচ্চার মুখে এলাকার পাড়ার নেক মানুষ, ইমাম, মসজিদের ইমাম সাহেব বা যোগ্যতম মাদ্রাসার শিক্ষক, এই মানুষের কাছে নিয়ে যাওয়া। তার তিনি খেজুর হোক কিংবা কোনো ধরনের হালুয়া হোক কিংবা মধু হোক, তিনি নিয়ে খেজুরকে, স্পেশালি হাদিসে এসে খেজুরটাকে দাঁত দিয়ে চিবোবেন। চিবানোর পরে পরিষ্কার পরিচ্ছন্ন হাতে নিয়ে এভাবে নিয়ে বাচ্চার জিভে দিয়ে এভাবে লাগিয়ে দেবেন। এটা হচ্ছে তাহনিক। হাদিস শোনেন, এতে গল্প শোনালে হবে না, হাদিস শোনেন। আব্দুল্লাহ বিন জুবায়ের, মুসলমানরা যখন মক্কা থেকে মদিনা গেলেন, তো আব্দুল্লাহ বিন জুবায়ের হলেন যে প্রথম সন্তান মুসলমানদের মধ্যে প্রথম সন্তান। এর মা হলেন আসমা বিনতে আবি বকর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা আসমার ছেলে আব্দুল্লাহ বিন জুবায়ের, তিনি জন্মগ্রহণ কোথায়? কোবা নামক একটি জায়গাতে। মসজিদে কোবা এখনো আছে যারা হজ করতে যান। তো ওই কোবাতে যখন আব্দুল্লাহ বিন জুবায়ের জন্মগ্রহণ করলেন, তো ওনাকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খেজুর নিলেন, খেজুরকে তিনি চিবোলেন, চিবানোর পর হান্নাকাহু, এবং তিনি মুখে লাগিয়ে দিলেন। তো বলছেন কি, দেখেন, ফাকানা আউয়ালু শাইইন দাখালা জাওফাহু রিকু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আব্দুল্লাহ বিন জুবায়েরের নাড়িতে, পেটে প্রথম যে জিনিসটা গেল সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লালা বা থুথু। এটা বরকতের জিনিস, কল্যাণের জিনিস, যে মহান ব্যক্তির থুথু, লালা আপনার নবজাতক শিশুর পেটে যাবে, এটি বরকতের কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে অনেক এইরকম বাচ্চা যখন হতো, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতো, নিয়ে আসার পরে তিনি ওই রকম খেজুর চিবিয়ে তাহনিক করতেন। এটা নাম কি? আত-তাহনিক। খেজুরটাকে পিষে দিয়ে লালাতে সামান্য একটু লাগিয়ে দেওয়া, লালা মিশ্রিত খেজুর বাচ্চার পেটে যাবে, এটা বরকত হবে। আপনারা করবেন কি? এরকম বাচ্চা জন্মালে উপযুক্ত আলেম, দ্বীনি মানুষের কাছে গিয়ে একটু তাহনিক করিয়ে নেবেন, একটা সুন্নাত পালন হবে। কেন? ওই মহান মৌলানা সাহেবের জন্য নয় যে মৌলানা সাহেবের লালা বা থুতু বা ওটা আমার সন্তানের পেটে যাবে, এটা এই জন্য যে আল্লাহ রসুল করেছেন। আল্লাহ রসুলের সুন্নাত পালন করার জন্য আপনি করবেন। আল্লাহ রসুলের মহাব্বতের দাবি, তার মহাব্বতের তাকাজা, যে আল্লাহ রসুল যেভাবে নবজাতক শিশু তাহনিক করেছেন আমিও করাবো। এরকম অনেক হাদিস আছে। 1 নম্বর কাজ হলো। 2 নম্বর কাজ কি? 7 দিনের মধ্যে সপ্তম দিনের পর 3টা কাজ আছে। সপ্তম দিনের কাজ হলো 3টা। 1 নম্বর কাজ হলো নাম রাখা, 2 নম্বর কাজ হলো আকিকা করা, আর 3 নম্বর কাম হলো হালাক করা, মানে মাথা নাড়া করা। কটা কাজ বললাম? সপ্তম দিনে 3টা কাজ। 1 নম্বর কাজ হলো নাম রাখা। তো কি নাম রাখবেন? নাম রাখার ব্যাপার হাদিসে এসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাকুম তুদআউনা ইয়াওমাল কিয়ামাতি বিআসমাইকুম। কিয়ামতের দিনে তোমাদেরকে নাম ধরে ডাকা হবে। ও আসমায়ে আবাইকুম, তোমাদের বাপের নাম ধরেও ডাকা হবে। ফাহাসসিনু আসমাআকুম, সুতরাং তোমরা নামগুলো ভালো করে রাখো। ভালো নাম মানে? ভালো নাম মানে মুন্টু, ঝন্টু, এমনও নাম আছে বুঝলেন, নাম শুনলে আপনার গা জ্বলবে। গা জ্বলার কথা লজ্জা লাগবে। কি নাম রে বাবা, এর কোনো মানে হয় না, মতলব হয় না, মাথা নাই, মুন্ডু নাই, কি নাম? তো নাম রাখতে হবে ভালো নাম। এখনকার মানুষের টেন্ডেন্সি হয়েছে নামের প্রতিযোগিতা। এমন নাম রাখবো যেন এই পাড়াতে না থাকে, ওর নামের মানে হোক আর না হোক। হ্যাঁ, ফার্সি নাম রাখবে, ইংল্যান্ডের নাম রাখবে,
পারস্যের নাম রাখবে, আরবি না অর্থবহ নাম রাখবে না? আর যদি স্কুল কলেজে বিভিন্ন জায়গাতে নাম দেখেন তো বুঝতে পারবেন না, নাম শুনে এটা হিন্দু না মুসলমান। মোহন মুসলমান না হিন্দু গো? সুমন নিহার মুসলমান না হিন্দু? রিয়া হিন্দু না মুসলমান বলতে পারবেন? বুঝা যাবে? বুঝা যাবে না। বুঝার জন্য কি শেখ মোহাম্মদ থাকলে বুঝা যাবে, নাহলে বুঝা যাবে না। তো আল্লাহ রসুল বলছেন কিয়ামতের দিনে তোমাদেরকে তোমাদের নাম ধরে ডাকা হবে, তোমাদের বাপের নাম ধরে ডাকা হবে। সুতরাং তোমরা সুন্দর সুন্দর নাম রাখো। মুহাদ্দিসিনে কেরাম বলছেন, ফোকাহে জাম যারা বেশি বিশেষজ্ঞ তারা বলছেন নাম রাখবে কিভাবে? নবীদের নাম রাখো, সালফে সালেহিনদের নাম রাখো, নাম রাখো সাহাবীদের নাম রাখো, অর্থবহ নাম রাখো। এক বাচ্চা জন্মের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহনিক করলেন, বললেন ওয়াসাম্মাহু ইব্রাহিম, নাম রেখে দিলেন ইব্রাহিম, যাও চলে যাও। এখন মৌলভী সাহেব নাম একটা দু চারটা পাঁচটা দেন তো, পাঁচটা বলার পরে শুনতে যেটা ভালো লাগবে মানে বুঝো করে সেটাই রাখবে। ভালো অর্থবহ নাম রাখতে হবে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহ তাআলার কাছে সব থেকে প্রিয় নাম কি? আব্দুল্লাহ, আব্দুর রহমান। ছেলের নাম রাখেন আব্দুর রহমান, ছেলের নাম রাখেন আব্দুল্লাহ, ছেলের নাম রাখেন আব্দুল গফুর, ছেলের নাম রাখেন আব্দুল সবুর। আব্দের নাম রাখুন বান্দা বান্দা দিয়ে। আর নাম রাখার পরে সে নামই ডাকবেন। বেটার নাম রেখেছেন আব্দুর রহমান, আর আপনি ডাকছেন এই রহমান শুন। এ স্বভাবটা তো আপনি খারাপ করেছেন। আপনি নিজে নাম রেখেছেন আব্দুর রহমান, কোনোদিন বাপও বলে না আব্দুর রহমান, মাও বলে না, আর বাড়ির লোকও বলে না, তো পাড়ার লোকে আব্দুর রহমান বলবে? নাম রেখেছেন আব্দুল্লাহ, তো ওটাকে আল্লাহ বলতে পারে না, আব্দুল্লাহ বলে ডাকে। তো যেখানে আব্দুর রহিম, আব্দুর রহমান আছে তা আব্দাকে বাদ দিয়ে মানুষ ডাকে, বাড়ির লোকেরা শুরু করে। সুতরাং এরকম ধরনের নাম রাখবেন যার অর্থ আছে, অর্থবিহীন নাম রাখবেন না। হলো আকিকা করবেন, আকিকা কি করবেন? আমাকে সংক্ষিপ্ত সময় সারতে হবে, এত ভরমার হাদিস বলতে গেলে দিন পার হয়ে যাবে, অনেক সময় লেগে যাবে, 1 ঘন্টা শেষ করতে হবে আমাকে। আকিকা না রাখবেন, আকিকা কি করতে হবে নিয়ম জানেন? এর প্রচুর হাদিস আছে। আল আকিকাতু মুরতাহ আল গোলাম ও মুরতাহিন বিআকিকাতিহি। হ্যাঁ, এটা হাদিসটা সম্পর্কে অবশ্য অনেকে বলেছেন জয়ীফ হাদিস, অনেকে বলছেন না এটা সহি হাদিস আছে। হ্যাঁ, এর অর্থ হচ্ছে এটা যে বাচ্চার জন্য আকিকা করা সুন্নাতে মুআক্কাদা। আকিকা কি করতে হবে? যদি পুত্র সন্তান হয় দুটো করতে হবে, ছাগল, পাঠা পাঠি, ভেড়া পাঠা পাঠি। যদি কন্যা সন্তান হয় একটা করতে হবে। কবে করতে হবে? 7ম দিনে আলোচনা চলছে, 7ম দিনে এটা করতে হবে। করেছেন? কে বলবে আমার হাসপাতালে আছে, কে বলবে আমার টাকা নাই, কে বলবে অমুক, নানান ধরনের বাহানা। আর এখন একটা আবার নতুন মশলা উঠেছে, মৌলভী সাহেব একটা ছাগল দিব, একটা গরু দিব। এটা কোন সুন্নাত গো? এটা কি সুন্নাত? এটার মতলব জানেন? এটা হলো আল্লাহ রসুলের সুন্নাত অনুযায়ী আমি 2টা করব, আর আমার সুন্নাত হচ্ছে একটা গরু করব। সুন্নাতের শিরিক হচ্ছে গো। হ্যাঁ, কেন? যে গরু না করলে মাংস বিতরণ করা যাবে না, লোককে মিলাতে পারবো না, নাউযুবিল্লাহ মিন যালিক। মাংস বিতরণের জন্য আকিকা না, এটা সুন্নাত, রাসূলের পদ্ধতি, আল্লাহর হুকুম। আকিকার মাংস যা হবে তাই দেন, 10 ঘর হবে 10 ঘরই দেন, রান্না করে 1 বাটি করে দেন, একটু সুরমা দেন, দুনিয়ার লোককে বাঁটতে হবে, এটা আকিকা নয়। এই জন্য ছেলে ভালো হয় না। আকিকা আল্লাহ রসুলকে অনুসরণ করে করুন, আল্লাহ সন্তুষ্টির জন্য করুন, মানুষকে মাংস খাওয়ানোর জন্য নয়। 3 নম্বর 7ম দিনের কাজ হচ্ছে মাথা নাড়া করতে হবে। ডাক্তাররা বলবে এই মাথা এখন কচি নাড়া না, আল্লাহ রসুলের থেকে বড় ডাক্তারেরা নয়। মাথা নাড়া করতে হবে। কাজাব, ওই ভেতরের চুল, মায়ের গর্ভে ছিল, চুলটাকে সুন্দর করে ছিলে দিতে হবে। 4টা কাজ হলো 7 দিনের মধ্যে। আর 2টো কাজ যেটা চর্চিত আছে, সহি নয়, 2টো ইশারা করে দিই। আরও 2টো কাজ, জন্মের পরে পরে আজান দেওয়া একটা চর্চা আছে। আমরা দেখি জন্মের পরে, হ্যাঁ শুনেছি কানে আজান দিব, ডান কানে আজান, বাম কানে একামাত। আবার এটাও দেখেছি আল্লাহু আকবার বলে জোরে আজান হয়েছে। কী ব্যাপার রে, এটা ছেলে হইল। এটাও দেখেছি আমরা, যে বাড়িতে ছেলে হলে বাড়ির বাইরে আজান দিতে আমরা নিজেরা দেখেছি। এ আজানের কোনো ভিত্তি নাই, এ হাদিস কোনো দিক থেকেই সহি নয়। অবশ্য কেবলমাত্র ডান কানে আজানের বিষয়টা 2-1 জন, 100 জনের মধ্যে 2 জন 1 জন মুহাদ্দিসিনে কেরাম বলেছেন যে এটা দেওয়া যেতে পারে,
কেননা কিছু কিছু মানুষের আমল ছিল, কিন্তু এ বিষয়ে এটাই সঠিক যে কোনো আজান দেওয়াই যাবে না, এটাই সব থেকে বারহাক। বল্লাহু আলাম বিসসাবাব। আর একটা কি, সপ্তম দিনে মাথা নাড়া করার পরে চুল পরিমাণ, যেটা চুল পাওয়া গেল ওই পরিমাণ সোনা কিংবা চাঁদি দান করে। এটা আমি নিজেও করেছি, এখন বুঝছি ভুল হয়েছে, তখন করেছি, প্রত্যেকটা ছেলের করেছি ভাই, কিন্তু এর করার দরকার নাই। তাহলে 7 দিনের মধ্যে 4টা কাজ বললাম, সহি কাজ 4টা মুখস্থ করেন, ধরলে পারবেন তো। 1 নম্বরে কি বললাম, আত্মাহানিক। 2 নম্বরে সব, এটা প্রথমে জন্মের পরে করতে হবে। 2 নম্বরে বললাম সপ্তম দিন, টাইম হলো সপ্তম দিন, নাম রাখা, ভালো নাম। 3 নম্বরে আকিকা করা, ছেলে হে 2, মেয়ে হলে 1, গরুর কোনো কারবার নাই, ছাগল কিংবা ভেড়া কিংবা দুম্বা। আর 4 নম্বরে হচ্ছে ওর মাথা নাড়া করতে হবে, বিনিময়ে কিছু দিতে হবে না। বাচ্চা হয়ে গেল, 7 দিনের কাজ শেষ। এরপরে বাচ্চা বড় হবে, বাচ্চা বড় হতে হতে বাচ্চা যখন বুলি ফুটলো, কথা বলা শিখলো, তো কি শেখাবেন, কি শেখাবেন? বাচ্চার এবার তারবিয়ত শুরু হবে, ট্রেনিং শুরু হবে। কিসের ট্রেনিং দেবেন? এটা তো আল্লাহর নেয়ামত না, তো আল্লাহর নেয়ামতকে আপনি আল্লাহর মতো করে বানাবেন, এই ট্রেনিং দিতে হবে। তো বাচ্চা তখন প্রথমে কথা বলবে, আব্বা মা বলতে বলতে বাচ্চাকে শেখাবেন আল্লাহ, এই আল্লাহ শব্দটা শেখান। যখন ভাষা শিখবে আল্লাহ শব্দটা শেখার, ইশারা করেন আল্লাহ কোথায়, ও বাক্য না বলে বলবো ওপরে দেখাবে ইশারা, আইন আল্লাহ, আল্লাহ কোথায়, ওই রকম দেখাবে আকাশে, শেখাবেন আল্লাহ কোথায়, আকাশে, ও তখন হাত দেখাবে। এটা শেখান প্রথম, তার মধ্যে আকীদার বীজ বপন করেন, ওকে শেখান যে আল্লাহকে মানতে হবে, আল্লাহ আমার রব, ইশারা ইঙ্গিতে তাকে বোঝান, ও বলবে। কিন্তু যখন কথা বাক্য বলতে শিখবে, প্রথম কথা শেখাবেন আল্লাহ, আল্লাহ ওপরে, এটা ইশারায় বোঝান। তারপরে ওকে শেখাবেন যখন বাক্য গোটা গোটা ভাঙা ভাঙা বাক্য বলবে, তখন লা ইলাহা ইল্লাল্লাহ শেখান। কি শেখাবেন? কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ শেখান, কালেমায়ে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার আবদুহু ওয়া রাসূলুহু, এই কালেমা শেখান। কালেমায়ে শাহাদাত, কালেমা তাইয়্যিবা, এ দুটো শেখান। আর আমরা শেখাচ্ছি কি, ওকে গান শেখায়, ওকে কবিতা শেখায়, ওকে গজল শেখায়, ওকে বাংলা ইংরেজির মানে শেখায়, শিখান। কিন্তু তার সঙ্গে সঙ্গে এটা ভুললে হবে না, এটাকে প্রায়োরিটি দেন, ওগুলো তো শিখবে আজীবন। তো বাচ্চার ট্রেনিং শুরু হলো, 7 বছর বয়সে যখন পড়লো, কালেমায়ে শাহাদাত মুখস্থ হয়ে গেল, ওপরে কে আল্লাহ, রাসূল, তোমার নবী কে রাসূল বলতে শিখে গেল, 7 বছর সব শিখে যাবে। 7 বছর ওকে শিখান তোমার নবীকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার রবকে, আল্লাহ, জান্নাত কতটি, জাহান্নাম কতটি, ইত্যাদি ইত্যাদি, যেগুলো মেজর মেজর আকীদার বিষয় শেখান। 7 বছর যখন বয়স হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তখন তারবিয়া শুরু হলো, ট্রেনিং শুরু হলো, যা শিখলো তার আমল শুরু হলো। মুরু আওলাদুকুম বিসসালাহ ওয়াহুম সাবউ সিনিন, যখন বাচ্চা 7 বছর বয়সের হবে, তখন বাচ্চাকে আপনি শেখান, কি শেখান? নামাজের জন্য আদেশ করেন, নামাজ পড়ো। বাচ্চারাকে বলেছেন, নামাজ শিখিয়েছেন, বলছে বাবা আমি নিজেই তো নামাজ পড়ি না, তো বাচ্চাকে কি বলবো? তো বাচ্চা যখন নামাজ পড়া শিখাননি, তো ওই বাচ্চা দোয়া করবে, এই সন্তান আপনার কল্যাণে লাগবে। বলেন, মুরু আওলাদুকুম বিসসালাহ, 7 বছর বয়সে নামাজের আপনি আদেশ করেন, নামাজ পড়তে থাকে, নামাজ পড়ুন। 1 বার ছাড়বে, 2 বার ছাড়বে, পড়তে 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 দেখবেন 10 বছর যেতেই তো ট্রেন্ড হয়ে যাবে, প্রশিক্ষিত হয়ে যাবে, রীতিমতো নামাজ পড়তে পারবে। আর শুধু এটা মুখে আদেশ করলে হবে না, আপনাকে বাড়িতে সুন্নাত পড়তে হবে। মা বাড়িতে নামাজি যখন হবে, আপনি তো প্রথমেই সিলেকশন করেছেন সালেহা নেককার বিবিকে, ও তো নামাজ পড়বে, বাচ্চা দেখে দেখেও কিন্তু নামাজ পড়বে। আলহামদুলিল্লাহ। কি গো, এদিকে এসো। কি নাম তোমার আম্মু? নাজিয়া। আব্বুর নাম কি? হ্যাঁ, নেকদার। বাড়ি কোথায়? টপিডাঙ্গা। বাড়ি কাছে আছে, টেনশন বসো, এখানে চেয়ারে বসো, তোমার গাড়ি থেকে রেখে আসবো বাড়িতে, টেনশন নাই। আমি গাড়িতে করে নেকদারের বাড়িতে রেখে আসবো। এই নেকদার কে আছেন গো? নেকদারের মেয়ে নাজিয়া, না কি বললো বাবু? তোমার কি নাম বললে? নাজিয়া। নাজিয়া খুব ভালো মেয়ে, বসো বসো। একটা বিস্কুট দেন তো, খাক বাচ্চা, কোনো টেনশন নাই, তোমাকে গাড়িতে করে রেখে আসবো, বসো তুমি। নেকদারের মেয়ে এখানে আছে, নিয়ে যাবেন। তাল কেটে গেল, কি বলছিলাম? হ্যাঁ, যে আপনি যখন বলবেন তখন নিজেও করবেন।
মনে রাখবেন, শুধু বললে হবে না। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, হে ঈমানদারগণ, যা করো না তা বলো কেন? আপনি বলবেন বাচ্চাকে নামাজ পড়ো, আর আপনি ঘুমিয়ে থাকবেন, বাচ্চা নামাজ পড়বে? পড়বে? কোনোদিন পড়বে না। আপনি নিজে পড়েন, বাচ্চা দেখে দেখে আপনার সঙ্গে সেজদা মারবে, আপনার সঙ্গে রুকু করবে, আপনার সঙ্গে জামাতে গিয়ে হাজির হবে, এবং আপনি বলতে থাকেন, আপনার বাচ্চা নামাজি হয়ে যাবে। যদি 10 বছর পর্যন্ত আপনার বাচ্চা নামাজি হয়ে গেল, আপনি সৌভাগ্যবান। যে পিতার সন্তান নামাজি, সেই পিতার মতো সৌভাগ্যবান দুনিয়াতে খুব কম আছে। আপনি দুনিয়াতে বেঁচে আছেন বেনামাজি ছেলে, আপনার ছেলে চাকুরিজীবী, আপনি হতভাগা। আপনার ছেলে ব্যবসায়ী, আপনি হতভাগা। আপনার ছেলে কোটিপতি, আপনি হতভাগা। আপনার ছেলে উপার্জন কম, হালাল খায়, নামাজি, দিনদার, আপনি সৌভাগ্যবান। অজরিবুহুম ওয়া হুম আশারু সিনিন, আর যখন 10 বছর বয়স হবে, নামাজ পড়বে না, তখন লাগান মার। মেরেছেন? কখনো সন্তানকে 2 চড় লাগিয়েছেন নামাজের জন্য? ও পড়েনি, পড়তে বসেনি, তার জন্য মেরেছেন। বাজারে যায়নি মেরেছেন, অন্য কোনো কাজ করে দেয়নি মেরেছেন। নামাজের জন্য নামাজ পড়েনি, কখনো 2 চড় লাগিয়েছেন, কখনো বকাঝকা দিয়েছেন? আপনি নিয়ামতের কুফরি করবেন, আর আপনি বলেন ছেলে বড় হয়ে আমার সেবা করে না, বড় হয়ে আমার কথা শোনে না। আপনার কথা শুনবে কেন? দুনিয়াতে আপনার কথা শুনেনি, দুনিয়াতে আপনাকে কষ্ট দিচ্ছে, আখিরাতে গিয়ে আপনার লেজ ধরবে, আল্লাহকে বলবে, আল্লাহ আমার বাপ আমাকে শিক্ষা দেয়নি, আমার হক আদায় করেনি। শুধু বাপের হক দাবি করলে হবে না, সন্তানের হক আদায় করা আপনার জন্য অপরিহার্য। সন্তানকে লালন করুন, মানুষ করুন, সন্তানের হক আদায় করেন, সন্তানের উপরে আপনার দাবি মজবুত থাকবে, আল্লাহ তাআলার কাছে আপনি পরিত্রাণ পাবেন। 10 বছরের ছেলে নামাজি হয়ে গেল, ছেলে তো লেখাপড়া টুকটাক শিখেছে, এরপরে বাচ্চাকে তালিম দেন, এবার ওকে এডুকেশনের জগতে নিয়ে আসেন, শিক্ষা দেন। কি শিক্ষা দেবেন বাচ্চাকে? আল্লাহ তাআলা যারা প্রত্যেক বাপ যারা আছেন, যারা এখনো বাপ আছেন, বেঁচে আছেন, সে বাচ্চা বড় হোক ছোট হোক, সবারই জন্য সূরা লোকমান খুলবেন আর আয়াতগুলো পড়বেন। আমি পড়ে পড়ে আপনাদেরকে শুধু অনুবাদ শোনাচ্ছি, টাইমের অভাবে বেশি বিশ্লেষণ করা যাবে না। 9টাতেই খতম নাকি বলছে? একদম এত কড়া লোক আপনারা গো, তাহলে কি করে শেষ করব কথাগুলো সব? আচ্ছা, চেষ্টা করছি। আল্লাহ তাআলা বলছেন, দেখেন, লোকমান হাকিমের নাম শুনেছেন? হাকিম কেন? খুব বুদ্ধিমান। আল্লাহ তাআলা লোকমান হাকিম তার ছেলেকে যে কথাগুলো বলেছিলেন, সেই কথাগুলো কোরআনে ঠাঁই দিয়েছেন। এটা আল্লাহর কথা। লোকমান হাকিমের ঘটনাকে আল্লাহ তাআলা নিজে বর্ণনা করেছেন। মানে কত গুরুত্বপূর্ণ কথা। এবং প্রত্যেক বাপের নিজের ছেলেকে আয়াতগুলো পড়ে শোনানো দরকার। কোনোদিন শুনিয়েছেন? সাধারণ পাবলিক জানেই না, যারা আলেম ওলামা তারা মনে হয় শোনায়নি। ভালো করে শোনান, আপনি শোনাবেন। আমিও এখনও শোনার কিছু কিছু শুনিয়েছি, কয়েকটা আমি স্পেশালি আমার বৈঠক হয় মাঝে মাঝে, 10 দিন 15 দিন পর পর আমার পারিবারিক আমার বৈঠক হয়। সব ছেলে 5টা মেয়ে, ছেলে মেয়ে, বউকে নিয়ে আমি বসি, এবং আমার 15 দিন 20 দিন একটা দার্স হয়। দার্সটা শোনেন, দার্সের কাজ করে যাব, হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ, ওটা আমার দেওয়ার কাজ নাই, আল্লাহ তাআলার হাতে। দেখেন কি বলছেন। টাইম কতটা আছে গো? সুবহানাল্লাহ, টাইম তো বহুত কম গো। ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। লোকমান আলাইহিস সালাম তার প্রথম ছেলেকে শিক্ষা দিচ্ছেন, বেটা শিরক করো না, শিরক হলো সবথেকে বড় জুলুম। শিরক যদি সবথেকে বড় জুলুম হয়, তো সবথেকে বড় ইনসাফ কি? তাওহীদ। সবথেকে বড় ইনসাফ কি? সবথেকে বড় ইনসাফ, ন্যায় হলো তাওহীদ। তাওহীদ মানে এক আল্লাহর ইবাদত করা, এটা তাওহীদ। এটা সব থেকে বড় ইনসাফ। আর সব থেকে বড় জুলুম শিরক। কেন? শিরক থেকে বাঁচার শিক্ষা প্রথম দিতে হবে। কেন? হাদিস শোনেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে মুআয বিন জাবাল বসে আছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন, হে মুআয বিন জাবাল, তুমি কি জানো মা হাক্কুল্লাহ আলাল ইবাদ, আল্লাহ তাআলা বান্দার নিকটে কি দাবি করে? তো মুআয বিন জাবাল বলছে, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। আদব, এটা সাহাবীদের আদব, জানলেও কোনো কথা বলতেন না। আর আমাদের এখন এমনই আদব, বড় মৌলানা সাহেব যদি পাশে বসে থাকেন আর জিজ্ঞাসা করলে পাশ থেকে কি যে জানে না সেও জবাব দিয়ে দেবে। আদবই নাই কিছু।
এই বড় আলেম আছে তিনি বলুন, তা না। তিনি বলছেন আল্লাহর হক হলে এটাই, আবুদুল্লাহ, আল্লাহ তাআলার ইবাদত করবে, ওয়ালা ইউশরিকু বিহি শাইয়া, আল্লাহর সঙ্গে শিরক করবে না। এটা হচ্ছে আল্লাহ তাআলা চান যে বান্দা আমার ইবাদত করুক আর কারো তার সঙ্গে তার শিরক না করে। তারপরে আবারও জিজ্ঞাসা করছেন ওমা হাক্কুল ইবাদ আলাল্লাহ, আল্লাহ তাআলার নিকটে বান্দার কি দাবি? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বান্দার দাবি হলো এটাই কি আল্লাহ তাআলা আল্লাহ ইউআযযিবা, আল্লাহ তাআলা তাকে শাস্তি দেবে না যদি শিরক না করে। কত বড় ইনসাফ! যদি কোনো বান্দার মধ্যে শিরক না থাকে, শিরক না করে, কুফরি না থাকে, রদ্দা না থাকে, ফিস্ক না থাকে, বেদাতে মুকাফফিরা না থাকে, যে পাপ মানুষকে কাফের বানিয়ে দেয়, শিরক না থাকে, তো আল্লাহ তাআলা কিয়ামতে তাকে জান্নাত দেবেন, তাকে শাস্তি দেবেন না। তার উদাহরণ এটা দিয়ে দিই, মুসলিম শরীফের হাদিসটা ভালো করে শোনেন। আল্লাহ তাআলা বিখ্যাত হাদিস, আল্লাহ তাআলা মুমিন বান্দাদেরকে, ফেরেশতাদেরকে বলবেন যাও, যার যেমন পাপ আছে সামান্য রায়ের দানা বরাবর যত নেকি আছে, যার যেমন আছে সবকে জাহান্নাম থেকে তুলে আনো, সুপারিশ করার অধিকার দেবেন। সব মানুষ একটা একটা করে জাহান্নাম থেকে তুলে আনবেন। তুলে আবার আল্লাহ তাআলা বলবেন বাকিয়াত শাফাআতি, এই শোনো আমার সুপারিশ এখনো বাকি আছে। রায়ের দানা বরাবর যাদের নেকি ছিল, নিষ্পে রায়ের দানাবার মানে অর্ধ রায়ের দানাবার যাদের ঈমান ছিল, সবকে আল্লাহ তাআলা সুপারিশের মাধ্যমে বের করার পরে আল্লাহ বলবেন আমার সুপারিশ এখনো বাকি, আমি এখনো সুপারিশ আমার বাকি আছে। আল্লাহ তাআলা জাহান্নাম থেকে আকওয়ামান, অনেক মানুষকে সেখান থেকে তুলবেন যাদের কোনো নেকি থাকবে না, শুধু শিরকে থাকবে না। কি থাকবে না? নেকি তো নাই কিন্তু শিরকও নাই। এমন অনেক মানুষকে আল্লাহ তাআলা নিজে তুলে আনবেন, তো ওদের অবস্থা কেমন হবে? একেবারে কাঠ কয়লা হয়ে যাবে, পুড়ে ছারখার হয়ে যাবে, ঠিকরি হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। এমন পাপী বান্দাকে আল্লাহ তাআলা তুলে আনবেন শুধু তার রহমতের একটা কারণে, যে ওরা শিরক করবে না। আল্লাহ তাআলা তুলে ওদেরকে জান্নাতের সামনে আনবেন। জান্নাতের সামনে একটা নহর আছে, ওই নদী আছে, ওই নদীটার নাম হচ্ছে নেহরুল হায়াত। নেহরুল হায়াত মানে যেখানে যে নদীতে পড়লে পারে মানুষ জীবন পেয়ে যায়, জীবন নদী। ওই মানুষগুলোকে নদীতে নিক্ষেপ করা হবে, সব মানুষ হায়াত পেয়ে যাবে, জীবন ফিরে পাওয়ার পরে তাদেরকে জান্নাতে দেবেন। তো লোকমান আলাইহিস সালাম কি শিক্ষা দিলেন? শিরক করো না। প্রথম শিক্ষা কি? বেটা শিরক করো না, ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরক হলো মহা অন্যায়। আপনারা আপনাদের বাচ্চাদেরকে শিরকের বিষয়ে সতর্ক করেছেন কখনো? কখনো করেছেন? আপনার নিজের শিরক সম্পর্কে ওয়াকিবহাল আপনারা জানেন? শিরক কাকে বলে, কোথায় কোথায় শিরক হয়? নামাজ পড়বেন, শিরক থাকবে, বেকার হয়ে যাবে। যদি কোনো মানুষের শিরক থাকে, মুশরিক হয়ে যায়, যেমন কবরে মাজারে যায়, দুর্গা মন্দিরে যায়, মন্দিরে গিয়ে পুজো দেয়, বিভিন্ন মূর্তিতে গিয়ে প্রণাম করে, সেখানে টাকা পয়সা দেয়, এগুলো সব শিরক। যদি কোনো মানুষের এমন কাজ করে থাকে আর 5 ওয়াক্ত নামাজও পড়ে, মক্কা থেকে উমরা করেছে 10 বার, হজ করেছে 5 বার, তাও জিরো হয়ে যাবে, জাহান্নামে যেতে হবে। শিরক যদি আপনি না চিনেন, ইসলাম চিনলেন না, তাওহীদ চিনতে পারবেন না। এর জন্য লোকমান আলাইহিস সালাম প্রথম শিক্ষা দিলেন, বেটা শিরক করো না। আপনারা নিজে শিরক শিখবেন, বেটাকে শিক্ষা দিবেন। 2 নম্বরে কি বললেন? আমি শুধু মানে বলে দিই, পড়তে গেলে টাইম হবে না। বেটা আল্লাহ তাআলা অর্ডার করেছেন যে পিতা মাতার সেবা করতে হবে, এটা তোমার 2 নম্বর কাজ। প্রথম কাজ আল্লাহর ইবাদত করো, শিরক করো না। আর 2 নম্বর কাজ হচ্ছে পিতা মাতার সেবা করতে হবে, সেবা করো। আপনি বলছেন বেটা পিতা মাতার সেবা করো, আর আপনার বাড়িতে আপনি নিজে মাকে ভাত দেন না, আপনার বেটা শুনবে? কি গো, শুনবে? আপনি বেটাকে বলে বেটা পিতা মাতার সেবা করতে হয়, কথা শুনতে হয়, আর আপনি নিজের বাপের কথা শুনেন না, আমার কথা শুনেন না, আপনার কথা ছেলে শুনবে? তাহলে মুখে বলার সঙ্গে সঙ্গে প্র্যাকটিক্যাল আপনাকে করতে হবে। মুখে কম বলেন, আপনি আপনার আব্বার সেবা করছেন, খাবার দিচ্ছেন, পোশাক দিচ্ছেন, বেটা কিন্তু দেখছে যে আমার আব্বা কি কাজ করে, অটোমেটিক তার শিক্ষা হচ্ছে। কি গো সুপার সাহেব বসে আছেন গো, আসসালামু আলাইকুম। সব বড় বড় মানুষ চলেছে পেছনে, ভয়ের ব্যাপার।
তাহলে নিজে যেমন বলতে হবে, নিজে করতেও হবে, তবে শিক্ষাটা হবে, নাহলে শিক্ষা হবে না। তবে আর একটা কথা বললেন, পিতামাতার কথা মানতে হবে ঠিক, কিন্তু পিতামাতা যদি পাপের কাজে, আল্লাহ এবং তার রাসূলের খেলাফ কাজে আহ্বান করে, পিতামাতার কথা মানা যাবে না, কিন্তু তাদের সঙ্গে সদ্ব্যবহার করতে হবে। পিতা বলছে নামাজ পড়তে যেতে হবে না, তুই মাঠে যা, এটা কথা শোনা যাবে না। পিতা যদি বলে চুরি করতে হবে, চুরি কাজে উদ্বুদ্ধ করে, কথা শোনা যাবে না। পিতা যদি বলে মার্ডারের কাজে অমুকে মার্ডার করতে যাবো, কথা শোনা যাবে না, কিন্তু তার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। বাপ যদি বলে বিড়ি কিনে নিয়ে যাবেন না, বিড়ি কিনতে যাবেন না, বিড়ি কিনতে খবরদার না, বিড়ি কিনতে যাবেন না। বাপ যদি বলে মদ কিনে যাবেন না, মদ কিনতে হারাম কাজ, ও কাজ বাপের কথা মানা যাবে না। বাপ মার কথা সেটাই মানা যাবে যেটা কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে সহি, না হলে বাপের কথা মানা যাবে না। কিন্তু বাপ যদি মুশরিক হয়, মূর্তি পূজারী হয়, কবর পূজারী হয়, মদখোর হয়, ব্যভিচারী হয়, জেনাখোর হয়, তবুও বাপকে টাকা দিতে হবে, পোশাক দিতে হবে, খাবার দিতে হবে, কিন্তু কথা শোনা যাবে না। আর কি বললেন, বেটা দুনিয়াতে যত রকমের কাজ আছে, সে পাপের কাজ হোক কিংবা নেকির কাজ হোক, কোনো কাজটাকে ছোট মনে করো না। তুমি দুনিয়াতে করো, আকাশে করো, গোপন গুহাতে করো, আল্লাহ তাআলাকে আমাদের সব হাজির করবেন। কোনো পাপকে ছোট মনে করো না। ভাবছেন কেউ দেখলো না, এই টপি রাঙার লোক কি কুচগিরিয়ার লোক, কেউ দেখলো না, গোপনে করব, অত সহজ নয়। আল্লাহ তাআলা কিয়ামতের সব হাজির করবেন। আকাশে বিমানের ওপরে গিয়ে ব্যভিচারে কাজ করব, একটা পাহাড়ের অভ্যন্তরে গিয়ে গোপন ডেরাই করব, সব আল্লাহ তাআলা হাজির করবেন। বেটাকে শিক্ষা দিচ্ছেন, 10টা শিক্ষা দিয়েছেন, 10খানা শিক্ষা বেটাকে দিয়েছেন। পর 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 এই শিক্ষাগুলো আপনারা পড়ে নেবেন, আমার আলোচনার টাইম না, আর মাত্র 10 মিনিট টাইম আমাকে শেষ করতে হবে। তো লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে শিক্ষাগুলো দিলেন, 10খানা শিক্ষা। অহংকার করো না, লোককে ছোট মনে করো না, উচ্চস্বরে কথা বলো না, গালিমন্দ করো না, পৃথিবীর ওপরে জমিনে অহংকার করে চলাফেরা করবে না। অহংকার কাকে বলে জানেন? কাকে বলে গো, সংজ্ঞা বলেন দেখি। অহংকার কাকে বলে বলেন? মেলা দিন তো ওয়াজ শুনছেন, এত বড় বড় বক্তার ওয়াজ শুনেন, অহংকারের সংজ্ঞাটা শুনেননি? এটাই তো ওয়াজ চলছে। ওয়াজের মাহফিলে মানুষকে কি শোনায়, মানুষ কি শুনে বলতে পারবো না। ইলম কত টাকা হয় জানি না, কিন্তু বেইলমি কথা প্রচুর হয়। প্রত্যেকটা সংজ্ঞা আছে। কিবরি কাকে বলে, অহংকার কাকে বলে, ভালো করে শুনে নেন, সবারই দরকার। অহংকার সম্পর্কে তার সংজ্ঞা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অহংকার কি? তিনি বলছেন কিবর হলো কি, তো গামাতুন নাসে, গামাতুন নাস, বাতারুল হককে ও গামাতুন নাস, দুটো কথা। ছোট্ট কথার মধ্যে অহংকারের সংজ্ঞা দিলেন। হক, সত্যকে অস্বীকার করা আর মানুষকে অবজ্ঞা করা, এটা হচ্ছে অহংকার। আপনি বাম হাতে পানি খাচ্ছেন, ভাই এই বাম হাতে পানি খেয়েও না, এটা আল্লাহ রাসূল মানা করেছেন, এটা হক। আপনি খেয়ে গেলেন, আপনি অহংকারী, আপনি অহংকারী। অহংকার মানে শুধু রাস্তাতে ড্যাং ড্যাং করে চলা নয়। অহংকার হচ্ছে কোরআন এবং সহিহ সুন্নাহ আপনাকে বলা হচ্ছে, আপনি মানছেন না, আপনি অহংকারী। তাহলে অহংকারের প্রথম শর্ত হচ্ছে কোরআন এবং সহিহ সুন্নাহ হককে অস্বীকার করা, সে ডাইরেক্ট অস্বীকার করা হোক আর বাস্তবে করা হোক। আপনি বিড়ি খাচ্ছেন, বিড়ি খাওয়া হারাম, আপনি বিড়ি খাবেন, আপনি অহংকারী। গিয়ে প্যান্ট, গিটের নিচে প্যান্ট আপনার ঝুলে যাচ্ছে, ভাই গিটের নিচে প্যান্টটা ঝুলছে, তুলো ভাই, আপনি তুলবেন না, আপনি অহংকারী। আপনি দাড়ি কাটছেন রীতিমতো, আপনি ছাঁটছেন কাটছেন, এটা কেটোনো ভাই রাসূলের সুন্নতের খেলাফ, আপনি মানছেন না, আপনি অহংকারী। আর মানুষকে অবজ্ঞা করা, মানুষকে অবজ্ঞা করা মানে কুফরানে নেয়ামত না থাকলে মানুষকে অবজ্ঞা করা যায় না, মানে নিজেকে বড় করা আর অন্যকে ছোট করে খাটো করে দেখাই হচ্ছে অহংকার। আর একটা সংজ্ঞা বলেন তো, পাপ কাকে বলে বলেন? শুনেছেন কোনোদিন কাকে বলে পাপ? এতদিন মানুষ মৌলভী সাহেবরা পাপ পাপ করছে, তো পাপের সংজ্ঞা জানেন না? কাকে পাপ বলে গো? কেউ জানেন না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হ্যাঁ গো, পাপ যদি কাকে বলে না জানেন তো বাঁচবেন কি করে? হ্যাঁ হ্যাঁ, খারাপ কাজটা কি? তো সোজা, তাহলে তো ভালোই হতো। পাপের সংজ্ঞা শুনেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করা হলো মাল ইসম, পাপ কি? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা কারে তাফি সদরে কা ওয়া মা হাকা ফি সদরে কা ও কারে আইয়াতলে আলাইহিন নার, যা তোমার অন্তরে খটকা দেবে, করার সময় মনে হবে কেমন কেমন লাগছে এবং মনে হবে লোকে যেন জানতে না পারে, সেটাই পাপ।
যে কাজ আপনার অন্তরে খটকা দেবে আর লোক চক্ষুর অন্তরালে লোককে গোপন করে করতে চাইবেন, সেটাই পাপ। এবার মিলান আপনি যত পাপ আছে সমস্ত পাপে দুটো গুণ কিংবা একটা বৈশিষ্ট্য অবশ্যই থাকবে। মা করে মা হা কাফির সাথে রেখা, যা তোমার অন্তরে খটকা দেয়, একটু কিন্তু লাগে আর মনে হয় যেন লোকে জানতে না পারে, সেটাই পাপ। চুরি করতে যাবেন তো মনে খটকা বাঁধে না, আর মনে হয় না যেন কেউ দেখতে না পায়। জেনা করতে যাবেন মনে হয় না, হয় কি হয় না, সেটাই পাপ। মদ খাবেন লোকের সামনে করে চুরি খাচ্ছেন, এটাই পাপ। তো লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে সব বলে দিলেন।